জাতিসংঘ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক বিশ্ব মিডিয়ার মূল শিরোনামে পরিণত হয়েছে। এছাড়াও সাইডলাইনে আরও অনেক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইতিহাসে যেমনটা আগে কখনো ঘটেনি। প্রশ্ন হচ্ছে, বাইডেন ইউনূস সহ অন্যান্য বৈঠকগুলো থেকে কি পেল বাংলাদেশ? কতটাই বা লাভবান হলাম আমরা? 1974 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের 29তম অধিবেশনে এই বিশ্ব ফোরামে বাংলাদেশের পথ চলা শুরু হয়। এর আগে একই বছরের 17 সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ অর্জন করে। সময়ের হিসেবে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হল 2024 সালে। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশের জন্য এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে কিছুদিন আগে দায়িত্ব নেওয়া নতুন সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক ইতোমধ্যে যা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ইউনূস মার্কিন রাজনীতির পরিচিত মুখ, আর সে কারণেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আনুষ্ঠানিক বৈঠকের খুব একটা দৃষ্টান্ত না থাকলেও এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট বাইডেন ডক্টর ইউনূসকে বুকে টেনে নেন, বাংলাদেশের বর্তমান সংস্কার নিয়ে ধারণা নেন এবং সবশেষে ডক্টর ইউনূস সরকারের ওপর তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা জিএসপি সুবিধা ফেরত পাওয়া। এছাড়া বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাম্প্রতিক সফরে কিছু আর্থিক সহায়তার আশ্বাস পাওয়া গেলেও সেটি কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সেই সাথে বাণিজ্যিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই শীর্ষ পর্যায়ের বৈঠকটি বিশেষ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের এবারের সফরে বাংলাদেশ তার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও গণতন্ত্রের উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থনের বার্তা পেয়েছে। তারা মনে করেন এ কারণে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সব সংস্থা এবং বাংলাদেশের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশে যে একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে বা দেশটি যে নতুন দিকে যাচ্ছে সেই বার্তাই ডক্টর ইউনূসের মাধ্যমে বাইরের পৃথিবীতে গেল। এদিকে বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নত করতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক সংলাপে তিনি এসব কথা বলেন। উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এখানে আপনাদের কথা শুনতে এসেছি এবং আমাদের বিনিয়োগ পরিবেশ আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই। আমাদের এই নতুন যাত্রায় আপনাদের অংশীদারিত্ব চাই। বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের উদীয়মান বাজার নয়, এটি বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসেবে দ্রুত বিকশিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গা রয়েছে। এছাড়াও সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নেদারল্যান্ডসের দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত ICCর প্রধান কৌশলী করিম খান বৈঠক করেছেন।